গাছটার কত কষ্ট ভাবো তো। ঘুমিয়ে পড়তে ইচ্ছা করছে কিন্তু এইবার নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবীর কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকেও চলে এসেছি লেকে। এবার থেকে ভেবেছি রোজই আসবো লেকে সকালবেলায় মর্নিং ওয়াক করতে। তা আজকেও দেরি হয়ে গেছে, কিন্তু ভেবেছি দেরি হয়ে গেছে তো কী হয়েছে, তাও আসবো। যদি একবার না আসি তাহলে অভ্যাসটা নষ্ট হয়ে যাবে। ও আর আসতে চাইবে না। দেখো দোলনা চড়ছে, এই যে আমিও একটু দোলনা চড়েছি। আমি নেমেছি, এবার ও চড়েছে। ওর বাবা এসেছিলো, ওর বাবা বললো আমার দেরি হয়ে যাবে, দোকান খুলবো, তা চলে গেল। এবার আমি বললাম তাহলে আমরা একটু দোলনা চড়ি। এখানে বড়দের জন্য দোলনা করা আছে, বাচ্চাদের জন্য আলাদা পার্ক রয়েছে। তো ভাবলাম যে তাহলে একটু দোলনা চড়ি, একটু বসি, তোমাদের সাথে একটু কথা বলি, তারপর আমরা যাব। তাহলে তোমরা সাথে থাকো। গরমে হাঁপিয়ে গেলাম পুরো। আজকেও সকালবেলা লেকে হাঁটতে চলে গেছি। হাঁটতে গিয়ে বাজার করে নিয়ে এসেছি। দেখো আমি আর মেয়ে আজকে দেখো আমরা যেগুলো পছন্দ করি সেগুলো নিয়ে এসেছি। ওর বাবাকে বললে তো এত কিছু কেনার সময় নেই, আনতেও পারে না, ঠিকঠাক করে সব কিছু চেনেও না। এই যে নিয়ে এসেছি, এটাকে যেন কি বলে, পাট শাক। অনেকে চেনে, আবার অনেকে চেনে না। এটা পাট শাক ডাল দিয়ে ভালো লাগে, বা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মাখা মাখা করে একটু ঝোল ঝোল করলেও খুব সুন্দর লাগে। আমাকে যেইভাবে দেবে আমি সেইভাবে খাই। পাট শাক আমার খুব প্রিয়, তা নিয়ে এসেছি পাট শাক। আরও একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে, এটা কি জানো, এখন অবশ্য একদম ছোট ছোট কচি কচি, এগুলো আরো অনেক বড় হয়, কিন্তু কারোর কাছে পাইনি। বাজারে সব ঘুরে 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 একজনের কাছে পেয়েছি। এটাকে বলে ঘ্যাটকোল পাতা, অনেকে আবার খাটকোল পাতাও বলে এটাকে। এটাও আমাদের সবার খুব প্রিয়। এটাকে বাটা করবো। তা এই ঘ্যাটকোল পাতা দেখো ছোট ছোট বলে অনেক কটা নিয়ে এসেছি। একদম ছোট ছোট, রান্না করলে একটুখানি হয়ে যাবে। নিয়ে এসেছি ঘ্যাটকোল পাতা, তার মানে আজকে দু রকমের স্বাদ হয়ে গেল। আর এদিকে নিয়ে এসেছি একটু আম নিয়ে এসেছি, গোপালকে একটু দেবো, আমরাও প্রসাদ পাবো, সেজন্য নিয়ে এসেছি পাকা আম। আর এদিকে নিয়ে এসেছি একটু শসা গোপালের জন্য। গোপালের জন্য মানে গোপালের ছেলেও খাবে, মাও খাবে। আর এদিকে একটু টমেটো আর একটু লেবু নিয়ে আসলাম। আর তার সাথে নিয়ে আসলাম মেয়ের জন্য বেটার ডিম, গার্গিল করার জন্য। ঠান্ডা গরম লেগে গলার মধ্যে ব্যথা হয়েছে, সাদা সাদা হয়েছে, একেবারে ওষুধও কিনে নিয়ে ঢুকলাম। এই দেখো বেটার ডিম, আর এদিকে ট্যাবলেট দিয়েছে, বলেছে এগুলো খেতে আর গার্গিল করতে, তাহলে যদি কমে যায়। তা এখন এগুলো করি। এবার চা বসিয়েছি, চা খাবো, তারপরে অন্য কাজ করবো। এখন রোজের রুটিন হয়ে গেছে হাঁটতে যাওয়াটা। চলো তাহলে সব কাজ সেরে স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে, পুজো করে নিয়ে আসলাম এবার তোমাদেরকে দর্শন করার জন্য। যেমন রেগুলারই দর্শন করি, তোমাদেরকে তো আমি বলি যে প্রত্যেক দিনই আমি পুজোর পরে তোমাদেরকে আমার রাধা মাধবকে দর্শন করাই। তো রোজই আসি ঠাকুর ঘরে, রোজই তোমাদেরকে দেখাই। তো দেখো আজকে অনেক ফুল, আজকে অনেক ফুল এনেছে শাশুড়ি, নিয়ে এসছে ফুল। আবার মঙ্গলবার ফুল মালা দেয় যে আমাদেরকে, সেও দিয়েছে ফুল। তো আজকে অনেক ফুল দিয়ে আমি গোপালকে সাজিয়েছি সুন্দর করে বসে বসে। রাধা মাধবকে দেখো সবাইকে সুন্দর করে ফুল দিয়ে আজকে সাজিয়ে নিয়েছি। তারপরে তো বললামই তোমাদেরকে যে গেছিলাম লেকে হাঁটতে, হেঁটে আসার সময় একবারে মেয়ে আর আমি চলে গেলাম বাজারে। ওই পথে গিয়ে একটু গোপালের জন্য ফলও কিনে নিয়ে চলে আসলাম, যে গোপালকে আজকে একটু ফল দেব বলে ফলও নিয়ে আসলাম। নিয়ে এসে গোপালকে দেখো ভোগ লাগিয়েছি। তো পুজো আমার হয়ে গেল, এবার আমি প্রসাদটা নামিয়ে দেব, নিয়ে তারপরে অন্য কাজকর্ম হবে। তাহলে সাথে থাকো। তো পুজো দিয়ে চলে এলাম টিফিন করতে। মেয়ে বলেছিল সকালবেলায় যে আজকে পাউরুটি বাটার দিয়ে খেয়ে নেবো, ডিম সেদ্ধ করো টিফিন, তাহলে আর রুটি করতে হবে না। আর গরমে রোজ রোজ রুটি তো ভালো লাগে না। তাই এই যে ওরা খেয়ে নিয়েছে, আমার তো দেরি হয়, কেন পুজো দিয়ে উঠবো তারপরে তো খাবো। তা আমি নিয়ে নিলাম এখন দেখো পাউরুটি, একটু বাটার লাগিয়ে নিলাম আর একটু ডিম সেদ্ধ। এটাই এখন টিফিন করবো, তারপরে আবার দুপুরে রান্নাবান্নার জোগাড়যন্ত্রী করবো। তাহলে টিফিনটা করে নিই, তারপরে আবার অন্য কাজ। টিফিন করে রান্না করে নেবো। দেখো আজকে রান্না হবে ডিম। এই যে এক ট্রে ডিম নিয়ে চলে এসছে,
বললো যে মাছ খাওয়ার দরকার নেই, আজকে ডিম খাও। তা ডিম নিয়ে এসছে, আজকে আলু দিয়ে ডিমটাকে একটু কষা হোক বা ঝোল হোক যাই হোক করবো। আর এদিকে দেখো সকালে তো বললাম মেয়ে আর আমি হেঁটে আসার সময় একটু বাজারে গেছিলাম এই খারকুল পাতা খাওয়ার জন্য। এর আগে একদিন করেছিলাম কিন্তু তৃপ্তি হয়নি খেয়ে, জানো তো এই জিনিসটা এতই সুন্দর খেতে। তো তোমরা জানি না কে কে খেয়েছো, এখনকার বেশিরভাগ লোকরাই এসব পাতা চেনে আর খায়ও। এবার এটা রান্না করা কঠিনও নয়, এটাকে একটুখানি জাস্ট ভাপিয়ে ফেলে নেব। অনেকে ভাপায়, জল দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়ে ফেলে, আবার অনেকে আবার ভাপায়ও না। তা আমি একটুখানি ভাপিয়ে ফেলে দিয়ে তারপর ওটাকে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে কড়কড়া করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মিক্সিতে বেটে নেবো। এবার বাটার পরে তোমরা ভাজতেও পারো, আবার একটু তেল দিয়ে নাড়তেও পারো, আবার নাও পারো। তো আমি আগের দিন নেড়েছিলাম একটু তেল দিয়ে, ভয় লাগছিলো যে যদি গাল চুলকায়। মাঝে মাঝে ওই দুই একটাতে না গাল চুলকায়, আবার এক একটাতে আবার চুলকায়ও না। তা অনেকে আবার কি করে এটাকে কাঁচাও বেটে নিয়ে তারপরেও আবার কড়াইতে তেল দিয়ে টেলে নেয়। তো আমি আগে ভাজা করে নেবো, করে নিয়ে তারপরেই ওটাকে মিক্সিতে বাটবো। আর পাট শাক এনেছি, তোমাদেরকে তো বললাম পাট শাক রয়েছে। এখন ঠিক নেই পাট শাকটা, বলতে পারছি না যদি এগুলো পুরো টাইম হয়ে ওঠে, কেন ওটা তো আবার বাঁচার ঝামেলাও আছে, শিলগুলো টেনে টেনে ফেলতে হবে। যদি টাইমে হয় তাহলে পাট শাকটা করবো, তা নাহলে পাট শাকটা আবার কালকের জন্য থেকে যাবে। তাহলে রান্নাটা শুরু করি। রান্না আর কিছু দেখাচ্ছি না, ইজি রান্না, এটাই করবো এখন। সন্ধ্যা দিয়ে নিচে চলে গেছিলাম, নিচে গিয়ে এতক্ষণ বসলাম। তো মেয়ে তো ঠান্ডা লেগেছে, বলছিলাম সকালবেলায় ওষুধ কিনে নিয়ে আসলাম ওর জন্য। তা এখনও বলছে গলায় ব্যথা করছে মা। তা আবার গেলাম ওষুধের দোকানে গিয়ে বললাম যন্ত্রণার জন্য একটু ওষুধ দিতে। সকালে তো অ্যান্টিবায়োটিক দিয়েছিল, গার্গিলও করছে। তো বললাম তাহলে একটু ব্যথার ওষুধ দিয়ে দাও। তা এবার ব্যথার ওষুধটা কী দিয়ে, মানে টিফিন তো কিছু করতে হবে, তার জন্য আমি বললাম তাহলে কী খাবি। এবার শক্ত জিনিসও বলতে খেতে পারবো না, এখন ঢোক দিতে পারছি না। তাই বললাম তাহলে একটু দুধ দিয়ে সুজি করে দিই পাতলা করে, ওটাকে খেয়ে ওষুধটা কিনি। তার জন্য উপরে আসলাম, দেখো একটু সুজি একটু বাটার দিয়ে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে একটু দুধ দিয়ে দিলাম, গরুর দুধ দিয়ে, যে এরকম পাতলা, ও এমনিও এরকম পাতলা সুজি খেতে ভালোবাসে, দিয়ে নিই। তা করে নিলাম এই সুজি। এটা নিয়ে এখন চলে যাবো নিচে, নিচে দিয়ে ওকে দেবো খেয়ে। আর ওষুধ নিয়ে এসেছি, ওষুধটাও দেবো, খাবে। তাহলে চলো সাথে থাকো, নিচে চলে যাব এগুলো নিয়ে। বাটি নিয়ে নিয়েছি, বাটিতে তুলে নিয়ে চলে যাই দোকানে, ওকে দিয়ে আসি, ওষুধটাও দিয়ে দিই। তাহলে দোকান থেকে চলে এসেছি রাত্রে ঘরে। তো এসে দুটো ভাত বসিয়ে দিয়েছি। আজকাল রুটি করলাম না, মেয়ে গলাটা ব্যথা করছে, ও বলছে খেতে পারবে না। তাই বললাম তাহলে একটু নরম নরম করে ভাত করে নিই। তো দুপুরে তো রান্না করেছিলাম, ডিমের ঝোল রয়েছে, আরও একটা নিরামিষ তরকারিও আছে, একটু ভাত করে নিলাম। তা ভাবলাম তাহলে কী করি, চলো অ্যাকোরিয়ামের সামনে যাই, গিয়ে একটু বসে থাকি আর তোমাদেরকেও দেখাই, দেখিয়ে তারপরে ভিডিওটাকে তোমাদেরকে বলে শেষ করি। একটা মাছ মরে গেছে, ওই দেখ, দেখতে পাচ্ছিস ওই যে কালো রঙের, কী মাছ ওটা? এ বাবা, ক্রোকোডাইল তো। ক্রোকোডাইল মনে হচ্ছে একটা মরে গেছে। আমি এখন এসে বসলাম বলে এই যে এই যে এই যে ক্রোকোডাইল না, মরে গেছে ক্রোকোডাইলটা, এই যে মরে গেছে। আমি এখন এসে বসলাম বলে এটাকে দেখতে পারলাম। হ্যাঁ, কী করে মরে গেল জানি না। এখন ওর বাবা আসলে বলতে হবে এই মাছটাকে তুলে দিতে। ওরা নিয়ে মাছটাকে ঠোকরা ঠুকরি করছে সবাই মিলে। দেখেছো, এক জায়গায় থাকছে না, সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর ওই মাছটাকে মরে গেছে, ওকে নিয়ে সবাই মিলে ঠোকরাচ্ছে। কি অবস্থা, মাছটা মরে গেল। আর নেই ক্রোকোডাইল। ক্রোকোডাইল তো সবসময় দেখি নিচেই বেশি থাকে, তো ও মরলো কী করে? আর ওকে তো সে কবের থেকে দেখেছি ওর মধ্যেই ঢুকে। ওই যে এই যে এইটার কথা বলছি। ওই যে মরে গেছে নাকি? না না, ওই যে একদম ভেতরে গিয়ে ঢুকে আছে। আচ্ছা, আটকে মারতে যায়নি তো? কি জানি, না না, অনেক ফাঁকা, আটকাবে কোথার থেকে। মাছটা মরে গেছে, আসলে তুলে দিতে বলতে হবে।
তাহলে ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। শুভরাত্রি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।